বীরগঞ্জে ইদানিং বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে জমি সংক্রান্ত বিরোধ। শহর কিংবা গ্রাম এলাকার প্রত্যেকটি জনজীবনে এসব ঘটনা এখন অকুতভয়ের এক অংশবিশেষ। আজ সোমবার 1 ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার 4 নং পাল্টাপুর ইউনিয়নের শনকা বাছার গ্রাম এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মোট 15 জনের মতো হতাহতের খবর পাওয়া যায়। এমত অবস্থায় তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের মধ্যে আতিকুর রহমান ও জাহিদ ইসলাম নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত পাঠানো হয়। খবর নিয়ে জানা যায় উভয় পক্ষই একই এলাকার বাসিন্দা। আসি ঘটনাস্থলে এসে দেখি আমাদের বাপ চাচাদেরকে আহত করেছে। তো এটার মূল কারিগর এই ভুয়া একটা ভুল ওয়ারিশনপত্র দেওয়ার কারণে। এই ভুল ওয়ারিশনপত্রটা দেয় আমাদের 4 নম্বর পাল্টাপুরের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আশরাফুল ইসলাম। ইনি অর্থের বিনিময়ে একটা ভুল ওয়ারিশনপত্র দিয়ে আমাদেরকে এই একটা ক্রিটিক্যাল অবস্থায় ফেলাই দিছে। আমার উপরে আক্রমণ করছে সর্বনিম্ন হলেও 30 জন। হ্যাঁ, নামগুলো বলতে পারবো। মমিনুল ইসলাম, আলতাফ হোসেন, মিরাজ, তারপরে আমজাদ হোসেন, আবু রায়হান, তারপরে আরও বহুগুলো আছে। মূল নেতৃত্বে ছিল আলতাফের নেতৃত্বে ছিল, আর মমনুলের নেতৃত্বে ছিল আমাদের যে দাদা হাসান আলী সরকার, মুন্সি হাসান আলী সরকার। সে নিঃসন্তান অবস্থায় মারা যায়। মারা যাওয়ার পরে তার ওয়ারিশ হয় তার ভাই। নিঃসন্তানের কারণে তার ভাইয়ের ছেলে 2 জন, মুজিবুর রহমান এবং মোসলেম উদ্দিন মৃত্যুবরণ করেছেন। এই মুজিবুর রহমান জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযোগ করে 7 মাস যাবত তার সঙ্গে হিয়ারিং হয়। সেই জমির কাগজ তাদের 40 শতক আছে, 89-এর ভিতরে 40 আছে, আর তাদের কোনো কাগজপাতি নেই। তারা জুলুম করে খায়। জোনাল সেটেলমেন্ট অফিসে আমাদের 8 মাস ধরে হিয়ারিং করার পরে আমাদেরকে 1/21/24 আমাদেরকে রায় দেয়। রায় দেওয়ার পরে আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ করার পরে থানা তাদেরকে ডাক দেয়। আমরা উকিল নিয়ে গেছিলাম। উকিল নিয়ে বসার পরে তারা একটা জাল দলিল দেখাইছিল। সেই দলিলটা খালি চটকাচটকি করে। তারপরে সেই দলিলটা আর পরবর্তী দেখায় না। এখন থানায় বসারও কোনো তারা ইচ্ছুক নয়। তো এই কারণে আমরা জমিটা কতদিন ফেলে রাখবো, বাধ্য করে। জমিটা কি খাচ্ছিল? ওরাই খাচ্ছিল। এটা বাধা আপনারা এর আগে দিছিলেন? হ্যাঁ, দিছিলাম। হ্যাঁ, আইনিকভাবে দিছিলাম, প্রশাসনিকভাবে দিছিলাম। প্রশাসনিকভাবে তাদেরকে নিষেধাজ্ঞাও দিছে। তা যেহেতু তারা থানায় ডাকতেছে, তারা আসতেছে না থানায়। এই কারণে আমাদেরকে বলে আপনারা যদি পারেন তাহলে আপনারা জমি যান। কারণ হলো আমাদের যেহেতু কাগজপাতি ক্লিয়ার আছে, এই কারণে আমাদেরকে যাইতে বলে। মাথা ফাটছে। ওরা আলতাফ এবং মমিনুল আমার মাথায় বাড়ি দিচ্ছে। আমার কেনা সম্পত্তি শুকুর বিবি আমার দাদার কাছ থেকে আমার কেনা সম্পত্তিতে আমরা অনেক দিন থেকেই জমিটা প্রায় 98 সাল থেকে দখল করতে খাচ্ছি। খাওয়ার পরে হঠাৎ করে ওরা 42-এর কথা মামলা দিল সেটেলমেন্টে। আমরা কাজ করে দেখাইছি। অবৈধভাবে ওরা রায় নিয়ে আসলো। এই রায় নিয়ে বসলাম থানাতে, বীরগঞ্জ থানার ওসি এবং সবাই বলল যে ঠিক আছে, আমরা বিষয়টা দেখি। এই দেখার মধ্যে বন্ধ রাখলো ওসি সহ। সবাইকে বললো যে হালবা নিষেধ করে রাখলো। এটা হচ্ছে 4 নম্বর পাল্টাপুর ইউনিয়ন, বাছার গ্রাম। এখানে জমি আমরা আপাতত বন্ধ রাখলাম ওই থানার ওসির কথা মতো। রাখা ফের হঠাৎ করে আজকে ওরা আবার হাল নিয়ে এবং অবৈধভাবে দখল করা শুরু করলো। বাধা দিতেই আমাদের এলোপাথারি মার দিল। প্রায় 30 হতে 300 লোক নিয়ে আসছিল এবং আমার চাচাকে আমাকে আমরা কোনো লাঠিসোঁটা নিয়ে আসিনি। এই আমলিকের লোক 4 জন আছে। আমলিকের লোক নাম হচ্ছে মুসা, সভাপতি ওয়ার্ডের, এনামুল কৃষক লীগ, এবং রহিম, শাকিল, রবিউল, কবিরুল, এরা সব আমলিকের লোক। আতিকুর আছে, আবার আছে মজিবর মাস্টার, ইনিও আছে, আক্তারুল। সবাই অবৈধভাবে আমাদেরকে মারা করলো। এবং মূল শত্রু হচ্ছে এরাই, যে নাম বললাম, এরা প্রায় 16 জন লোক। এরা কিন্তু জমি পাবে না।
জমি আমাদের নিজস্ব কেনা সম্পত্তি আছে। চান্দা চায় আবার চাঁদাবাদি চায়। হ্যাঁ, রহিম, চান্দিয়া রহিম, আওয়ামী লীগের লোক চান্দিয়া রহিম। এই জমির উপর আবার চাঁদা চায় আমার কেনা সম্পত্তির উপর। ওদের বাপ বিক্রি করছে, বিক্রি করার আমরা কিনেছিলাম 89 শতক। ওরা এখানে চাঁদা চায়। আর আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব এদেরকে বলার পরও এরা আমাদের কোনো গুরুত্ব দেয় না। মিথ্যা একটা ওয়ারিশন দিয়ে দিছে মেম্বার সাহেব ওয়ারিশন একটা মিথ্যা দিয়েছে। আমার লাগছে হাতে, পায়ে এবং এই ঘাড়ে এবং পিছনে মারছি। মারে পুরুষ মানুষগুলো মহিলা মানুষ আমার মারে শেষ করে দিল। আমি শুধু এই যে একে নিতে গেছি। আমার নাম আলতাফ হোসেন। হ্যাঁ, আমার বাসা বাসার গ্রাম, বাসার গ্রাম। আমরা জানি না ওইখানে হাল আছে, আমাকে খবর দিল। সর্বপ্রথম ওরা রেকর্ড হিসাবেই ওরা আগে দাবি করে রেকর্ডের জমি। সেই রেকর্ড হলো আয়ের সরকারের নামে। আয়ের সরকার বিক্রি করে দিছে, বুঝছেন? আয়ের সরকার বিক্রি করে দিয়েছে, শুকুর বিবি কিনেছে। শুকুর বিবি 40 শতক আমার বাবাকে দিছে। হ্যাঁ, আমার বাবাকে দিছে। আর বাকি যে থাকে মানে 49 শতক, এই 49 শতক জমি তার ভাই আছে। মানে আমার দাদির কোনো সন্তান নাই, নিঃসন্তানের কারণে আমার দাদির ভাই আছে যে, সেই ভাই করছে কি, আমার ওই যে বড় ভাই আছে রাজিজা রহমান মিত্র, তাকে কিন্তু দলিল করে দিছে। হ্যাঁ, এইটা নিয়ে ওরা কিন্তু 42-এর করছিল প্রথমে রেকর্ড হিসাবে 10টা দাগের উপর। 10টা দাগ কিন্তু যখন পাইলো না, আমরা দলিল লেখাইছি, তখন কিন্তু এটা বাতিল হয়ে গেছে, পারে নাই। তারপরে আবার ওইটা কীভাবে যেন করিয়া তখন মানে ওটা আবার পুনরায় আবার চালু করছে, করিয়া তখন ওয়ারিশ হিসাবে দাবি করছে। ওয়ারিশ সার্টিফিকেট দিছে মেম্বার।